প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের আজকে আমরা যাচ্ছি বারেকের টিলা নামক একটি পর্যটন স্পটে। বারেকের টিলা টাঙ্গুয়ার হাওর এলাকার একটি অন্যতম ভ্রমণ স্পট। এটি ভারতের মেঘালয়ের সীমান্তের পাহাড়গুলোর ঠিক পাশে অবস্থিত এবং এখানে ওই মেঘালয়ের পাহাড়গুলোর একটা প্রভাব রয়ে গেছে এবং এই জায়গাটি স্থানীয়দের কাছে মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত। অসাধারণ একটি এলাকা। আমরা আজকে আপনাদেরকে এই বারেক টিলার চারিপাশের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। মূলত শিমুল বাগানের ভ্রমণ শেষে আমাদের হাউস বোট আমাদেরকে নিয়ে আসে বারেক টিলার দিকে। সেই জন্য আমাদেরকে একটি নির্দিষ্ট জেটি ঘাটে এনে আমাদেরকে এখানে নামিয়ে দেয়। তো আমরা এখান থেকে নেমে বারেক টিলা সহ আরও কয়েকটি পর্যটন স্পট, ঝর্ণা, সাদা পাথর কেন্দ্র ঘোরার জন্য মোটর বাইক ভাড়া করে নিই। মোটর বাইক ভাড়া করার জন্য অবশ্যই আপনাকে দাম দর করে নিতে হবে। এখানে যারা মোটর চালক আছেন, মোটরসাইকেল চালক, ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাম চায়। তা আমাদের কাছে 350 টাকা করে চাচ্ছিল। 2 জন করে যাত্রী নিয়ে যাবে এবং এরা 4টা স্পট ঘুরিয়ে আনবে। তবে আমরা আলোচনা করে এদের সাথে 250 টাকা ফিক্স করি। এর বিনিময়ে এরা আমাদেরকে 4টা স্পট ঘুরিয়ে আনবে। তবে আজকে অত্যন্ত বৃষ্টি ছিল, তো সেই জন্য আমরা প্রস্তুতি নিয়েছি যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মোটরসাইকেলের মাধ্যমে ঘুরব এবং বৃষ্টির পরিবেশটা দেখব। বৃষ্টির মধ্যে ঘোরার যে একটা অনুভূতি আছে সেটাও নেওয়ার চেষ্টা করব। তো আমরা 5টি মোটর বাইক ভাড়া করে নেই এই বারেক টিলা এলাকার পর্যটন এলাকাগুলো ঘুরে দেখার জন্য। হাউসবোট থেকে আমরা মোটর বাইকের মাধ্যমে বারেক টিলার সেই টিলার উপরে উঠেছি এবং এই টিলাটি কিন্তু একটি নদীর পাশে অবস্থিত, যে নদীটি জাদুকাটা নদী নামে পরিচিত। এবং এই টিলার এক পাশটায় রয়েছে নদী, সামনে রয়েছে উঁচু উঁচু পাহাড় মেঘে ঢাকা এবং এর মাঝখানে কিছু কিছু উপত্যকা অঞ্চল, সমতল এলাকায় রয়েছে ফসল। তো সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মনোরম। তো আমরা বাইক থেকে নেমে এখানে সেরকম কোনো দাঁড়ানোর সেরকম কোনো স্পট নেই। তো বৃষ্টি ভিজে হেঁটে হেঁটে এখানকার পরিবেশগুলো দেখছিলাম, এপাশ থেকে ওপাশে যাচ্ছিলাম। তবে এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, সেখানে কিছু লোক ইচ্ছা করলে দাঁড়ানো যায়, আবার অনেকে ওয়াচ টাওয়ারটায় উঠে আর একটু ভালোভাবে পরিবেশটা দেখার চেষ্টা করে। তো বেশি লোক হওয়াতে আমাদের পক্ষে উপরে ওঠা সম্ভব হয়নি। আমরা নিচ থেকেই নদীর পাশ এবং দূরের পাহাড়গুলোর মেঘের লুকোচুরি দেখছিলাম। এই বারেক টিলার এই মিনি সুইজারল্যান্ড এলাকাটায় আসবার আগেও আমরা আরও 2টি পর্যটন এলাকায় গিয়েছিলাম, যেটি একটি হলো লাল ঝর্ণা আর অপরটি হলো সাদা পাথর পর্যটন স্পট। তো সেটি হয়তো আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বলে রাখি, এটা হচ্ছে আজকে আমাদের ভ্রমণের শেষ দিন। আমরা এই জায়গায় ভ্রমণ করে চলে যাব আমাদের হাউস বোটে। সেখানে আমরা দুপুরের লাঞ্চ করব এবং লাঞ্চ শেষে যেতে যেতে আমরা জাদুকাটা নদীর চারপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরাও দেখব এবং ওখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। এই বারেক টিলা অঞ্চলটি অত্যন্ত উঁচু নিচু এবং আপনারা যখন আসবেন অবশ্যই এখানে সাবধানতার সঙ্গে ড্রাইভ করার জন্য ড্রাইভারদেরকে বলবেন, কারণ হঠাৎ করে আসলে অনেকে হয়তো ভয়ও পেতে পারেন। এই উঁচু এই নিচু আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছে। তো এখানে অবশ্যই সাবধানতার সহ আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।